এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রায় 2-3 মাস মতো হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারি না আমি। যখন ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছু না আসে তখন না ইচ্ছে করে না যে কোনো ভিডিও বানাই। তো ভাবলাম এতদিনের খাটনি বৃথা হয়ে যাবে, তো ভাবলাম আবার নতুন করে স্টার্ট করি। তো দেখো, এই দিনটি ছিল হচ্ছে দুর্গাপুজোর আগের দিন। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে আমরা একটা গাড়ি নিব, মানে আমাদের যে আগের স্কুটিটা আছে ওটা চেঞ্জ করে একটা নতুন গাড়ি নেব। আমাদের আগের স্কুটিটা কদিন পর পর খালি নষ্ট হয়ে যেত, তার জন্য বরকে বলছিলাম যে এই গাড়িটা চেঞ্জ করে দাও। তো এই যে আমি আগে বেরিয়ে পড়েছিলাম, বর অফিস থেকে ডাইরেক্ট এসেছিল। তো দেখো, দুজন মিলে আমরা চলে এলাম। এটা হচ্ছে সুজুকি শোরুম। আর আজ এসেছি আমরা খালি পছন্দ করতে, মানে আজ নেব না, নেব হচ্ছে পুজোর দিন মানে আগামীকাল। তো আজকে এসে কথাবার্তা বলে পছন্দ করে যাব, যেহেতু একদিনে তো এসব হয় না। তো এই যে আমরা ভিতরে ঢুকে গেছি, এখানে বর ওদের সাথে কথা বলছে। আমি তো গাড়ির বিষয়ে অত কিছু জানি না, বরই বলতে পারবে। তো এই যে আমি ভিতরে ঢুকে একটু ভিডিও করে নিলাম। তো আমি ভিতরে ঢুকে সবার আগে গাড়িগুলো পছন্দ করছিলাম, মানে কোনটা বেশি ভালো লাগে। আর ওখানে খালি স্কুটি ছিল, যেহেতু স্কুটির শোরুম ছিল ওটা। তো বর বসেছিল, তো বরকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। তো আমি গাড়িগুলো ভালো করে দেখে নিচ্ছিলাম, মানে কোনটা নেওয়া যায়, মানে সবগুলোই ভালো লাগছিল। তো ওখান থেকে একটা সিলেক্ট করেছিলাম, কিন্তু সেটা তোমাদের পরে দেখাবো আমরা কোনটা নিয়েছি। আর সেদিন আমরা শোরুমে গিয়েছিলাম প্রায় 8টা বেজে গিয়েছিল, আর বাড়িতে যেতে যেতে 10:30টার মতো বেজে গিয়েছিল, কারণ সেখানে সেদিন প্রচুর ভিড় ছিল। আমরা ভালো করে কথা বলার সময় পাইনি ওখানে। তো আগে যারা ছিল ওদের সাথে তো কথাবার্তা বলতে হবে। তো দেখো, এই যে আমরা পছন্দ করে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে পরদিন সকালবেলা স্নান দান করে দুজনে বেরিয়ে পড়েছি। আর সেদিন ছিল কিন্তু অষ্টমী। তো দেখো, এই যে এখন আমরা চলে যাচ্ছি। তো এই যে বড় ওখানে পার্কিংয়ে গাড়িটা রেখে দেবে, মানে আমাদের আগের পুরোনো গাড়িটা। তো এই যে এখন আমরা ওপরে যাব, আর আজকে আমরা গাড়িটা নিয়ে যাব। তো এই যে আমরা এখন দুজনে বসে আছি, আর আমাদের ডকুমেন্টসগুলো কোনো সব জেরক্স করতে দিয়েছি, মানে যা যা লাগবে। তো দেখো, এই যে সেদিন তো আরও অনেক কালেকশন এসেছিল, যেহেতু পুজোর দিন ছিল, আর সেদিন অনেকগুলো গাড়ি সেল হয়েছিল ওদের ওখানে। তো এই যে এখন এখানে সিগনেচার থেকে শুরু করে মানে যা যা কাজ সব এখন এখানে কমপ্লিট করব। আর গাড়িটা কিন্তু আমার নামেই নেওয়া হয়েছিল। তো এই যে বরের জল পিপাসা পেয়ে গেছে, বর একটু জল খেয়ে নিচ্ছে। তো আমরা অনেকক্ষণ থেকে বসেছিলাম, সেদিন আমরা গিয়েছিলাম সকাল 10টা মতো, আর ওখান থেকে আমাদের বেরোতে বেরোতে বেজে গিয়েছিল 5টা মতো। তো আমরা বসে বসে ওয়েট করছিলাম কখন আমাদের গাড়িটা হবে। তো ফাইনালি দেখো, এই যে এই গাড়িটা আমরা নিয়েছি। তো এই যে গাড়িটার কিছু কাজ বাকি ছিল, তো দাদাটা এখানে সব কমপ্লিট করছিল। তো এই যে ওখান থেকে আমরা চলে এলাম ওদের আরেকটা শোরুমে, ওখান থেকে আমাদের হেলমেট দেওয়া হবে। যেখান থেকে আমরা গাড়ি নিয়েছিলাম সেখানে হেলমেট ছিল না। তো এই যে এখন এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব পুজো দিতে। সেদিন ছিল অষ্টমী, আর কোথাও তো পুরোহিত মানে পাওয়া যাচ্ছিল না। তার জন্য আমাদের বাড়ির পাশে ছিল মহাবীরস্থান। তো মহাবীরস্থানে গিয়ে বর আর আমি মিলে দুজনে পুজো দিয়েছিলাম। তো দেখো, এই যে এই হেলমেটটা আমাদের দেওয়া হয়েছে। আর মনে মনে আমার এত আনন্দ হচ্ছিল। এর আগের স্কুটিটা নষ্ট ছিল, মানে কদিন পর পর নষ্ট হয়ে যেত, তার জন্য বর আমাকে চালাতে দিত না। তো এখন তো নতুন গাড়ি হয়ে গেল, এবার বর পেছনে বসবে, আমি চালাবো। আর তোমরা কমেন্টে জানিও তোমাদের গাড়ির কালারটা কেমন লেগেছে। তো দেখো, এই যে আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো আজকে ব্লগটা এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।